কোরআন বাংলা চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আমি আজকে আলোচনা করব অজু ভঙ্গার কারণগুলা। ইতিমধ্যে আমি অজু করার পদ্ধতি জানিয়েছি, আজকে জানাবো অজু ভঙ্গের কারণ। আমাদের অজু করলাম, গোসল করলাম, তায়াম্মুম করলাম, কিন্তু যে উদ্দেশ্যে করলাম সেই উদ্দেশ্যটা যদি সাকসেস না হয়, আমরা যদি সাফল্য না করি, আমরা যদি সেই অজু ভেঙে যায়, তাহলে আমরা কারণগুলো জানার চেষ্টা করি। প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন প্রস্রাব পায়খানা, বাতাস, বীর্য, রক্ত বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি, এগুলা বের হলে অজু ভেঙে যায়। বুখারী 137, মুসলিম 586, সরাসরি কোরআন হাদিস। এরপর জ্ঞান শূন্য হওয়া, যেমন গভীর নিদ্রা, মানে গভীরভাবে ঘুমে সংজ্ঞাহীনতা, অজ্ঞান হয়ে যাওয়া, বা নেশাগ্রস্তের কারণে নেশা করলো, তার কোনো হেদায়েত জ্ঞান থাকে না, তখন তাদের অজু থাকে না। আবু দাউদ 203 নম্বর হাদিস। লজ্জা নয় জানতে হবে, পবিত্রতা ইমানের অঙ্গ। বিনা কারণে লজ্জাস্থানে হাত দিয়ে স্পর্শ করলে আপনার অজু ভেঙে যাবে। তিরমিজি 82 নম্বর হাদিস। যে কারণে গোসল ফরজ হয়ে যায় তা সংঘটিত হওয়া, গোসল যে কারণে ফরজ হয় সেই কারণে আপনার অজু ভেঙে যায়। বুখারী 284 নম্বর হাদিস, মুসলিম 591 নম্বর হাদিস, সরাসরি কোরআন হাদিস থেকে প্রমাণিত। উটের গোস্ত খেলে, মুসলিম 687 নম্বর আয়াত। আমরা অনেকে অনেক কিছুই জানি না, উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। তো আমরা অজু ভঙ্গের কারণ দেখলাম। ইতিমধ্যে আমি অজু করার পদ্ধতি জানিয়েছি, এর পরের পদ্ধতি আমরা তায়াম্মুম করার পদ্ধতি জানাবো। আসলে আমরা তায়াম্মুম করা, গোসল করা আর অজু করার মাধ্যমে পরিষ্কার এবং পাক হওয়ার কথা বলেছিলাম, কিন্তু সেইগুলো পদ্ধতি আমাদের জানতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।